বুধবার 10 সেপ্টেম্বর সকাল 9:30টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালামের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। আব্দুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 10 সেপ্টেম্বর সকাল 9:30টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালামের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট শেখ আব্দুল বাকির সার্বিক সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা, মহিলা অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক রওশনারা জামান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী প্রমুখ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টাইফয়েড টিকাদান অ্যাডভোকেসি সভার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডাক্তার রাশেদ উদ্দিন মিজান। অ্যাডভোকেসি সভায় উন্মুক্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মেহেদী হাসান, প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাসান, সাংবাদিক ইব্রাহিম খলিল, কওমি অ্যাসোসিয়েশনের মনিরুল হক প্রমুখ। অ্যাডভোকেসি সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষকগণ, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তো আমাদের একটা অভিজ্ঞতা যেহেতু হয়েছে আমাদের রেজিস্ট্রেশন থেকে টিকাদান ক্যাম্পেইন পর্যন্ত, আমি আশাবাদী এবারও ইনশাআল্লাহ আমরা স্বাস্থ্য বিভাগে যত কার্যক্রম হয়েছে সবখানে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা কোন কোন প্রতিষ্ঠান এখন রেজিস্ট্রেশন করতে বাকি আছে এই তথ্য দিলে ভালো হয়, কারণ আমরা জানতে পারবো যে কারা এখনো দেয়নি। বাস্তবায়ন করার জন্য আমাদের যে সমস্ত উইংস আছে বা যে সমস্ত বাচ্চাদের কাজ করে এবার কিন্তু কিশোর অ্যাড হচ্ছে, সেটা প্রায় ডবল কাজ আমাদের, সেটা মাথায় আধুনিক বিজ্ঞান জগতে কিন্তু আমরা। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।